আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি আপনাদের সামনে লাউ দিয়ে কই মাছের রান্নাটা দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, দেওয়ার পরে তারপর দিয়েছে আস্ত জিরা। জিরা, আস্ত জিরা না দিলে লাউটা গ্রান বোঝা যায় না, তো একটা গ্রান আসে। এরপরে দেওয়ার পরে তারপর দিয়েছি মশলা বাটা, পেঁয়াজ রসুন আদা বাটা দেওয়ার পরে তারপরে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিব। তারপরে হলুদের গুঁড়া দিব, 2 চামচের মতো হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া আম্মু অল্প খেতে চায়, কিন্তু আম্মু বলছে হলুদের গুঁড়া অল্প দিতে, কিন্তু আব্বু বা হলুদের গুঁড়া তো বেশি পছন্দ, হলুদ না হলে হয় না, কালারফুল না হলে হয় না। তো মরিচ গুঁড়া দিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, মানে যে ওটা আগে দিয়ে দিছি। তারপর একটু পানি দিয়েছি, পানি দেওয়ার পর আমি একটু নাড়বো, নাড়ার একটু কষাবো। তারপর জলপাইটা দিয়ে দিচ্ছি, মনে নাই জলপাইটা সিদ্ধ করতে। তারপরে নাড়া দেওয়ার পর সিদ্ধ করা লাউটারে দিয়ে দিব, সেদ্ধ করা লাউটা দিয়ে আবার নাড়বো, নাড়তে থাকবো, একটু কষাবো, এটা দিয়ে নাড়ার পরে কষাবো। তো কষাবো তো একটু নাড়াচাড়া করে নিই। তবে এটা আপনারা ভাপে দিবেন, একটু ভাপে দিতে হবে এটাকে, একটু ভাপে দিতে, ভাপে দেওয়ার পর এটাকে আবার নাড়তে হবে, আবার কষতে হবে, কষাবো। একটু একটু পানি দিয়ে এটাকে আমি কষাবো। যত কষাতে পারবো তত ভালো হবে, আর অল্প কষালে দেখা যায় রান্নাটা তেমন একটা টেস্টও হয় না। তারপর একটু পানি দিয়ে আবার কষাবো। কষানোর পরে তারপরে যখন মানে ভালো মতো কষে যাবে, মশলা গন্ধটা থাকবে না, তখন আমরা এটাকে একটু ভালো করে পানি দিয়ে দিব। আর লাউটা সিদ্ধ হয়েছে কিনা এটা একটু ট্রাই করে দেখবো। দেখুন আমি পুরোটা পানি দিয়ে দিয়েছি, পানি দেওয়ার পর আমি মাছের টুকরাগুলো দিয়ে দিলাম, সাথে একটা চিংড়ি মাছও এসে পড়ছে, তো খেয়াল করে নেই, তো চিংড়ি মাছ ছিল মনে হয়। আর তো তারপর এটা নাড়া দেওয়ার পরে আমি এটা ঢেকে দেবো, ঢাকার পরে আবার উঠাবো, উঠানোর পর তারপরে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিলে ভালো লাগে, নামানোর আগে ধনেপাতা কুচি দেবেন, কুচি দিয়ে তারপরে একটু পর নামিয়ে ফেলবো। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, ফলো করবেন, আর আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব দিবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে লাউয়ের এই রেসিপিটা। আপনারা যদি ভালো লাগে জলপাই, লাউ আর কই মাছের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।